এখানে কি নাম আছে বলো? নন্দিনা, রোহান। কান্না করতেছে আবার। কান্না করছো কেন? হ্যাঁ, আজকে জানো তো বন্ধুরা, অনেক সকালে ঘুম থেকে ওঠার কথা ছিল। তো ঘুম থেকে এত সকালে ওঠার কারণটা তোমাদেরকে একটু পরে বলছি। তো আজকে বিশেষ করে অনেকটা লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো কি করা যাবে, ঘুম ভাঙলে তবেই তো উঠবো, তাই না? তো ঘুম না হলে মানে ঘুম নিজে থেকে ভেঙে ওঠা এটা তো কারোরই সম্ভব না। নিজে থেকে ঘুম ভাঙবে, তারপরে উঠতে হবে। তো প্রত্যেক দিন রাত্রিবেলা এখানে বারান্দায় বালতিতে জল এনে রাখি, 1 বালতি করে। তো অন্যান্য দিন জলটা বেশি খরচ হয়ে যায়, থাকে না। তো আজকে জলটা দেখি ভর্তি বালতি প্রায় রয়েছে। তো আবার নিয়ে গিয়ে ফেলে দেবো। তো ভাবলাম যে না, জলগুলো এখানে ফুল গাছে দিয়ে দিই। ফুলের টবগুলো শুকনো হয়ে গেছে। তো এখন এই দিকে রেখেছি, এইদিকে রাখাতে ফুলের টবগুলো বৃষ্টি আসলেও খুব একটা ভেজে না। আর বাকি জলটা ওইখানে কবিতরের থালা দিয়ে রাখলাম, কারণ কবিতরগুলোর থালার মধ্যে জল খাওয়া অভ্যেস হয়ে গেছে। কলপাড়ে এসে জল খায় না, আসলেও আর কি সাহস পায় না। আমরা কলপাড়ে সবসময় কাজ বাজ করি। তো এইদিকে তোমাদের দাদাভাই দেখো স্নান শেষ হয়ে গেছে। আজকে সকাল সকাল তোমার দাদাভাই স্নান করলো। তার কারণটা হচ্ছে, তোমার দাদাভাই কালকে একাদশী উপোস ছিল। তো আজকে এই যে পারনা ভাঙবে, তো এর জন্যই আমার সকাল সকাল ওঠার কথা ছিল, যে তাড়াতাড়ি করে সকালবেলা খুব সকাল উঠে তাড়াতাড়ি করে সংসারের সব কাজবাজ সেরে এবার এদিকে ঠাকুর পুজো করব। ঠাকুরকে একটু না একটু কিছু তো ভোগ দিতে হবে। তো এদিকে যে অম্বুবাচী লেগেছে সেটা কিন্তু আমার একদমই মনে নেই। তো পরে আর কি হঠাৎ করে মনে পড়লো। আর আমি তো এদিকে পুরো দৌড়াদৌড়ি করে তোড়জোড় করে কাজগুলো আর কি করছি, যে তাড়াতাড়ি করে কাজ শেষ করে পুজো দিতে হবে। এটুকু কাজ করতে করতেই 7টা 16 বেজে গেছে। তোমার টিউশন কটায়? 7:30টায়। যাই হোক, তাহলে সময়ের আগে আর কি কাজটা কমপ্লিট হলো নাকি? তো গোসাই প্রসাদ ঠিক আছে? এই প্রসাদগুলো তোমার দাদাভাই কালকে রাত্রিবেলা এনেছিল। আর ওর নাকি প্রসাদ দেখে এত মানে খাওয়ার লোভ লেগেছিল, ভুলেই গেছে যে একাদশীর মধ্যে আর কি ছিল, একাদশী উপোস করছে আর কি। তো যে বাড়িতে টিউশন পড়াতে যায় ওই বাড়িতে আর কি এর আগের দিন, এর হচ্ছে আগের রবিবার হচ্ছে পুজো হয়েছিল। তো কালকে 18 হয়েছে, তো এর জন্য খিচুড়ি প্রসাদ করেছে। আর ওখানে পড়াতে গেছে, গিয়ে তো খিচুড়ি টিচুড়ি দেখে তোমার দাদাভাই ভুলে গেছে, ভাবছে যে এখানে তো খাওয়া দাওয়া করেই যাব। পরে মনে পড়েছে যে আমি তো একাদশী উপোস করে আছি, আমার তো খাওয়া যাবে না। তো ওরাও একদম জোর জবরদস্তি করছিল, তো খাবে না। পরে টিফিনে করে প্যাক করে নিয়ে আসছে। আর এমন টাইমে নিয়ে আসছে, আমি তখন মানে আমার প্রায় অর্ধেক খাওয়া শেষ, আমি খেতে বসেছি। সোনা ঘুমানোর জন্য পুরো ব্যস্ত হয়ে গেছে, এর জন্য কালকে একটু তাড়াতাড়ি রাত্রে খাবারটা খেয়েছিলাম। তো আমার অর্ধেক খাওয়া হয়ে গেছে, তখন নিয়ে আসছে তো ঠাকুরের প্রসাদ। তো তবু আর কি একটুখানি মুখে দিয়েছি, দিদি বুঝি একটুখানি নিয়েছে, আর বাকিটা রেখে দিয়েছে। ভালো খিচুড়ি রাত্রে রান্না, তাই না? আর তোমার দাদাভাই খেতে চেয়েছিল, ভেবেছিলাম যে আজকে সকালবেলা মানে পুজো টুজো দেওয়ার তো ব্যাপার নেই, তো স্নান করে খিচুড়িটা এই প্রসাদটা রেখে খেয়ে উপোসটা ভাঙতে পারবে। তো এর জন্য আর কি রেখে দিয়েছি। তো চলো, কারণ দাদাভাইয়ের তো পেট ভরলো, উপোস ভাঙলো, এখন আমাদের উপোস ভাঙার ব্যবস্থা করি। মুখ হাত ধুই আমাদের উপোসটা ভাঙি। সোনা তো এখনও ঘুমোচ্ছে, মুখ হাত ধোয়া হয়নি এখনও, সবে মাত্র যে সকালের কাজটা শেষ হলো। তো চলো দেখি গুটনের ঘুম হলো কি হলো না, ওকে ডাকি। আর সকলকে শুভ সকাল। নন্দিনা ব্লগসনের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা নতুন একটা ব্লগে। তো আশা করছি যে যেখানে আছো না কেন সুস্থ আছো, ভালো আছো। তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি। তো আজকে এই ভিডিও থাম্বনেল টাইটেল দেখে তো তোমরা বুঝেই গেছো কী শেয়ার করতে চলেছি। তো চলো পুরো ভিডিওটার সঙ্গে থাকো, ভীষণই এক্সাইটেড একটা ভিডিও, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। কেমন? তো এই যে আজকে দেখো কুটুনের ঘুম ভাঙছে না। বাবা শোনা রে, আজকে পাশে এসে জোরে জোরে কথা বলছি, তারপরেও তোমার ঘুম ভাঙে না না? আর অন্য দিন মানে সকালবেলা যদি একটু উঠি, বেশিরভাগ দিনই এরকম করে আস্তে আস্তে উঠে একদম চোরের মতন করে বাইরে যাব, গিয়ে আস্তে আস্তে কাজবাজ করবো আর কি, ঘর টর ঝাড় দেবো আস্তে আস্তে, যাতে বেশি শব্দ না হয়, তারপরেও উঠে পড়ে। আজকে আমার সব কাজ শেষ, ডাকছি তারপরে উঠছে না। দেখি 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 কি আলসি, আবার ঘুমায়, আবার ঘুমাইলো। এই তো হাসি দিয়ে দিছে, চোরের মন পুলিশ পুলিশ। তো চলো এদিকে তাড়াতাড়ি করে বিছানাটাও গুছিয়ে নেই।
তো তোমাদের দাদাভাই ঘরে যেগুলো খাবার ছিল ওগুলোই খেয়ে নিল, তাই আর স্নানটা এখনও করছি না, একটু লেট করেই করি। তো সোনার আবার এদিকে ঘুম থেকে উঠে বায়না শুরু হয়ে গেছে, ও পুতুল নিয়ে খেলবে। তো পুতুল এনে দিলাম। তো ঘুম থেকে উঠলো, এদিকে মনে পড়লো পুতুল আনতে গিয়ে যে ওর পায়ে মলমটা একটু লাগিয়ে দিই। তো এখন মলম নিয়ে আসলাম, এখন পুতুল ছেড়ে ওকে মলমটাই লাগবে। মানে বাচ্চা মানুষের কথা আর কী বলবো, যখন যা দেখে সেটা নিয়েই পুরো একদম পাগলামি শুরু করে দেয়। তো এদিকে দেখো আমি এই যে তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, ঘরের জানালাগুলো খুলে দিলাম। সকালবেলা মানে ঘরের জানালাগুলো খুললে ভালো লাগে, ঘরের মধ্যে ধরে নাও বাইরের একটু হাওয়া বাতাস ঢোকে, ঘরটা একটু ঠান্ডা ঠান্ডা হয়, ভালো লাগে। আর সকালবেলার দিকে একটু হালকা হালকা হাওয়াও দেয়। তো যাই হোক বন্ধুরা, এবার চলো সোনা আর আমি মুখটা ধুয়ে নিই, ব্রাশ করি। তো তারপরে তো সোনাকে খাওয়াতে হবে। ওর তো সকালবেলা প্রত্যেক দিন রুটিন হচ্ছে দুধ খাওয়া, ছাতু দিয়ে মানে দুধ ছাতু খায় আর কি। তো ওকে মুখ ধুয়ে ওকে দুধ ছাতুটা খাইয়ে দিব। আর তারপরে আমার ব্যবস্থা, আমি যে কী খাবো না খাবো সেটা এখনও মানে বুঝতে পারছি না। তো যাই হোক, পরে তো তোমাদের সাথে শেয়ার করবো, তাই না? এখন চলো মুখটা আগে ধুয়ে নেই। সোনাকে খাওয়ানো হয়ে গেল, এবার আমার পালা। তো কালকের একটু পান্তা ভাত রয়েছে, ওইটাই আর কি, ওগুলোই আর কি খাবো। তো এইদিকে আসলাম, দেখি গাছে কাঁকরোল আছে কিনে। কাঁকরোল তো দেখা যাচ্ছে অনেক, কিন্তু মনে হয় ছোট ছোট সব, বড় কাঁকরোল খাওয়ার মতন আছে কি নেই দেখি। দুটো পেলেই যথেষ্ট, দুটো পেলেই কাঁকরোল দুটো ভাজবো আর একটা শুকনো লঙ্কা ভেজে নেব, বাস। ভালোই হয় কিন্তু এগুলো দিয়েও খাওয়া, তাই না? কারণ ওই ভর্তা টর্তা করতে গেলে তো সময় লাগবে, তো এটা একদম চট জ্বলতে হবে, এর জন্য ভাবলাম যে না, কাঁকরোল ভাজি। কাঁকরোল গাছের পাতাগুলো ছিঁড়ে দিতে লাগে, পাতায় ভর্তি হয়ে যাচ্ছে। পাতার নিচে এই যে কাঁকরোল হয়, এগুলো করে মাঝে মাঝে চোখেই পড়ে না, খুঁজেই পাই না, পরে ওইটা করে গাছেই একদম বড় হয়ে নষ্ট হয়ে যায়। তো এই যে দেখো এইদিকে 2-3টে বড় কাঁকরোল রয়েছে, এখান থেকে দুটো নিয়ে নেই, দুটো না একটা নিয়ে নেই, একটা এই যে ওই দিক থেকে নিয়ে নিয়েছি বড় সাইজের। আসছি বাবা, আসছি। সোনাকে খাইয়ে ঘরে ওকে বিছানার মধ্যে বসিয়ে রেখে আর কি আসলাম, আর একদম চিৎকার শুরু হয়ে গেছে, মা আসো মা আসো। আসি বাবা আসি, দাঁড়াও, লাইট দাও। কি হয়েছে? খেলো, তুমি পুতুলের সাথে খেলো, লাইটটা দাও, লাইটটা দাও, লাইটটা দাও, অন্ধকার হচ্ছে, লাইট দাও তাড়াতাড়ি, লাইটটা দাও। হ্যাঁ, সাদা সুইচটা, হ্যাঁ সাদাটা, সাদাটা, হ্যাঁ হ্যাঁ, বাস। কি হয়েছে বলো? আমি এই যে কাঁকরোল আনতে গেছি, নাও চলো তাহলে আমার সাথে কাঁকরোল ভাজা করি, আমি ভাত খাবো। ঘরে কি সুন্দর বসে বসে খেলবা তা না, এখন আমার সাথে ও কাজ করবে, মার কাজ করে দিবে। তুমি কি করবা বাবা? মার কাজ করে দেই। আমরা ভাবি যে রোহান সোনা ভালো করে কথা বলতে পারে না, বলি মানুষকে জিজ্ঞেস করলে যদি বলে যে কথা বলতে পারে কি পারে না, বলে যে একটু একটু বলে, কিন্তু ও যখন বলে আমি তো অবাক হয়ে যাই। ওকে কোনো কিছু শিখিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে না, আর যেগুলো পারে না 2-1টা কথা শিখিয়ে দিই, বেশিরভাগগুলো নিজের থেকেই বলে দেখি। ভাষাগুলো হয়তো একেবারে শুদ্ধ ভাষা হয় না ঠিকই, কিন্তু ওই যে যেরকম শোনে ওরকমই আর কি, ওইভাবেই তো ও বলে। তুমি খাবে কাঁকরোল ভাজা, পান্তা ভাত খাবে, বাঘ ধরতে যাবে, বাঘ দেখে ভয় পাবে না তো? ভয় পাও নাই? আসতে যাও। ছাগল এসে একদম ওই যে কাঁঠালের বীজগুলো কুলার মধ্যে রেখেছি, কুলার মধ্যে উঠে কাঁঠালের বীজ খাচ্ছে। সোনা দেখে লাঠি নিয়ে গেল তাড়াতে, আর কাঁঠালের বীজ যে কটা খেয়েছে ছাগলের কাছ থেকে চাচ্ছে, দাও। ওগুলো দিবে না, ওকে দিবে নাকি? ওর কি হাত আছে? ওর পেটে চলে গেছে কাঁঠালের বীজ। হ্যাঁ আসো, বাচ্চাদের বুদ্ধিগুলো কীরকম অদ্ভুত, তাই না? তো এদিকে আমার এই যে দেখো কাঁকরোল ভাজা হয়ে গেছে, একটা শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি। ভাজাগুলো একটু মনে হয় বেশিই হয়ে গেল, বুঝে কড়া ভাজা। এদিকে দেখো জোরদার বৃষ্টি চলে এসেছে, হঠাৎ করে বৃষ্টিটা আসলো জানো তো। আমরা তো চাংড়ায় বসেছিলাম ওখানে খেয়েটে, তো এদিকে একটু একটু করে বৃষ্টি পড়া শুরু হলো। তো সোনাকে বললাম বৃষ্টি পড়ছে চলো ঘরে যাই। ঘরে আসতে না আসতে একদম ঝমঝম করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো অবশ্যই এই বৃষ্টিটা এখন দরকার, কারণ মানুষ এখন জমি টমি চাষ করবে, ধান গাড়বে। তো এরকম করে একটু বৃষ্টি হলে জমিতে জল হবে। তো এখন যদি জলটা না হয় তাহলে তো চাষবাস করতে পারবে না। তো
চাষবাস করতে গেলে একটু জলের দরকার, তো এর জন্য এই বৃষ্টিটা এখন দরকার। তো এইদিকে সোনার আবার আজকে বই পড়ার মন হয়েছে, একাই একাই বই নিয়ে কী সুন্দর দেখো পড়ছে। তো এইখানে দেখো একটু আগে চাঙড়াটায় বসেছিলাম, চাঙড়াটা পুরো একদম ভিজে গেল। আর সোনা বাবা একটু পড়াশোনা করে এদিকে ঘুমিয়ে পড়েছে। তো গায়ে কাঁথাটা দিয়ে দিলাম, এত গরম ওর শরীরে কোনো কিছু রাখতে চায় না, তো সরিয়ে দিয়েছে। তো যাই হোক, ও খুব সুন্দর ঘুমাচ্ছে। আর আমি এদিকে এই বৃষ্টির মধ্যেই বসে পড়েছি কচুরলতা কাটতে, আর কাঁঠালের বীজ কেটে নিচ্ছি। কাঁঠালের বীজের ডাল আর কচুরলতার চচ্চড়ি করব। আর আমার এখানে কচুরলতা কাটা দেখে বৃষ্টি একদম পুরো ভয় পেয়ে গায়েব হয়ে গেছে। এখন দেখো রোদ্র উঠে গেছে। সোনা বাবা আজকে সেই লম্বা ঘুম দিয়েছে, একদম সেই সকাল 10টার দিকে মনে হয় ঘুমিয়েছে, তখন 10টারও আগে মনে হয়। আর এখন 1:30 বাজে, এই মাত্র একটু আগে ঘুম থেকে উঠলো। আর এদিকে আমি এতক্ষণে এই যে আমার সবজি টবজি সব কিছু কেটে নিয়ে স্নান টান করে রান্না বসিয়েছি, ভাত হয়ে গেছে। কি দিব? এখন রান্না করছে হচ্ছে ডাল, কাঁঠালের বিচির ডাল। তো কাঁঠালের বিচির ডাল কোনোদিনও রান্না করা হয় না, তো আমি ভুলেই যাই কিভাবে রান্না করতে হয়, জানিও না। তোমরা একটু জানলে কমেন্টে জানিও। আমার মতন করে আমি দেখো কি যে এটা রান্না করছি, খাওয়ার পর বলতে পারবো যে কেমন লাগবে। সব কিছু দিয়ে এখানে একটু ভাজা ভাজা করলাম, এখন দিব এখানে গরম জল ঢেলে। কি লাগবে বলো? হ্যাঁ, ট্রেন দিব। ওই রাধুনি কি করছো এখন? ও গাড়ি বানাচ্ছ? বানাও। ডাল নামিয়ে সোনাকে ভাত দিয়েছি, ও বাবা আর কি ওকে খাওয়ালো। আর আমার ওইদিকে রান্না কমপ্লিট। তো তোমাদের দাদাভাইয়ের জন্য এই যে ভাত বেড়ে দিয়েছি, গরম গরম একবারে খাওয়া দাওয়াটা হয়ে গেলে এদিকে রান্নাঘরের দরজা একেবারে বন্ধ। তো কচুর লতাটাও কিন্তু এই যে করে নিয়েছি, কচুর লতাটাও কয়েকটা কাঁঠালের বীজ দিয়েছি, কচুর লতা আর এই যে কাঁঠালের বীজের ডাল। আর শেষে করছি হচ্ছে এই যে বড়া। ঘরে অল্প একটু আর কি ছোলা কচু ছিল, ওই ছোলা কচুটা মানে সে পিছনের দিকে আর কি, তো ভালো দিকটা তো খাওয়া হয়ে গেছে। আর যেটা একটু আর কি বাড়তি মানে শেষের ওই দিকটা তো একটু শক্ত শক্ত, তো ওইটুকু কচু আর কী করবো, কচুটা কেচে নিয়ে ছোলা কচুর বড়া তো হয়েও গেছে এগুলো দেখো। তো চলো গ্যাসটা অফ করে দিই। বাটিতে দেবো ডাল। আজকে কিন্তু বড়াগুলো খেতে ভালো হবে, বলো কড়কড়া আছে না, তাই না? অন্য দিন বড়া ঠড়া মানে সব কিছু রান্নাবান্না হওয়ার মোটামুটি 1-1.5 ঘন্টা পরে আর কি খাওয়া দাওয়া করি, ততক্ষণে বড়াগুলো একদম নেতা পাতা হয়ে যায়। আজকের এই গরম গরম নামিয়ে এইদিকে খাচ্ছি, একদম মুচমুচে আছে, ভালো লাগবে খেতে। তো থালেই দিয়ে দিই ডালটা। ডালের কালারটা তো দেখে বেশ ভালোই মনে হচ্ছে। বাটিতে দেবো, খেতে যে কেমন হবে তোমার দাদাভাই খেয়ে বলুক। কচুর ডালের মতন করে রাঁধছি দেখি, কিন্তু কচুর ডাল মনে হচ্ছে, বলো মুখী কচুর ডাল। কি দেখছে? মোবাইল, মোবাইলটা ওই যে ওদিকে কে যেন নিয়ে গেল, এসে দেখো তো। মোবাইল দেখো বাবা, ওইদিকে আছে। কোন বদমাইশ ধরে আসলো বাবা? দেখি তুমি কোথায় হাঁস বানাইছো সোনা, হাঁস কোথায় বানাইছো দেখি দেখি দেখি, নিয়ে আসো তো, নিয়ে আসো তো, কেমন হয়েছে দেখি। হাঁসটাকে দেখাই না, হাঁসটাকে দেখাই না। ও মা, কি সুন্দর হাঁস বানাইছে বাপ্পা, খুব সুন্দর হয়েছে। হাঁস পাক পাক করে? ও ভাঙাবা, ভাঙো, পাক পাক করে বাবা হাঁস। কেমন হয়েছে গো মা? আজকে আমি স্নান টান করে কিচ্ছু মুখে ক্রিম সিঁদুর টিঁদুর কিচ্ছু দেয়নি, ভুলে গেছি। ভেবেছিলাম ভাতটা আগে বসাই, লেট হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়ে গিয়ে ভেবেছিলাম একটু সিঁদুর টিঁদুর পরবো, এদিকে রান্নায় এমন ব্যস্ত হয়ে গেছি, এদিকে কথা আর ভুলে গেছি। আস্তে কচুটা মুখে রাখতেছে। এর আগে একদিন কচুর লতা তুলেছি, অনেক দিন পরে আর কি। তো তোমাদের দাদাভাই মানে তরকারিতে একটু সামান্য তেল বেশি হলে এটা নিয়ে এত খুঁতখুত করে, মানে কি আর বলি। তো এর জন্য সেদিন একদম অল্প তেল দিয়ে কচুর লতা রান্না করেছে, আমি খেতেই পারিনি। যে মানুষটার মুখে কোনোদিনও কচু ধরেনি, জীবনে প্রথম সেদিন কচু ধরেছে মুখে, বাপ রে বাপ, একদম লেবু দিয়ে খাচ্ছিলাম, তাও একদম পুরো এই সাইডগুলো করে ব্যথা হয়ে গেছে, চুলকায় চুলকায় এমনভাবে ধরছে। তে কচুর জিনিসটাতে একটু তেল ঝাল টাল দিয়ে বেশি করে রান্না করলে তবেই খেতে ভালো হয়, তাই না?
তো সেদিন ওরকম হয়েছে, এর জন্য আর তখন থেকে এই ভুল করি না। আমার যতটুকু প্রয়োজন দিয়ে রান্না করার আমি ততটুকু দিয়েই রান্না করি। তাতে তোমার দাদাভাই খেলে খাবে, না খেলে নেই, বাকি মানে খাওয়ার জন্য তা আমি আসি, তাই না? তো চলো এদিকে যে আমার জন্য বেরিয়ে নিয়েছি, আমিও খাওয়া দাওয়াটা একবারে করে নিই, কাজ আছে প্রচুর। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে মোটামুটি 9:30 রাত্রি। তো সন্ধ্যার দুটো টিউশন ছিল, পড়ে আমার একটা কাজ ছিল, সেটা করে একদম বাড়ি ফিরেছি। তো এটা তোমরা দেখে আন্দাজ করতে পারছো হয়তো কিছু একটা। তো তোমাদের নন্দিনা দিদিভাইয়ের জন্য একটা বড় সারপ্রাইজ আজকে নিয়ে এসেছি আমি। আর জবের থেকে তোমাদের দিদিভাই জেনেছে যে আমি ওদের রেখে কিছুদিনের জন্য এক জায়গায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি এখনও, কারণ অতটা কনফার্ম ছিল না। তো মোটামুটি এখন কনফার্ম হয়ে গেছে। ছিঁড়ে ফেলবা না কিন্তু বাবা, এটা কিন্তু দরকারি জিনিস, দাও না। তো জবের থেকে তোমাদের দিদিভাই জানতে পেরেছে আমি ওদের রেখে এইভাবে বাড়িতে রেখে আমি এক জায়গায় যাচ্ছি কিছুদিনের জন্য। তো তখন থেকে তোমাদের দিদিভাই কিন্তু একটা মানে আপসেট হয়ে আছে, মন মেজাজ ভালো নাই, মনটা খারাপ যে কবে এইভাবে যাবে, আমরা একা থাকবো, কোনোদিন এইভাবে থাকিনি, সবসময় একসাথেই ছিলাম। তো এই যে একটা ব্যাপার আর কি। চলো আজকে তোমাদের দিদিভাইয়ের রিয়াকশনটা দেখি কি হয়, তাই না? চলো খোলো দেখি, ওটা খোলো, ওটা কি দেখো তো একটু দেখে বলো এটা কি। খোলো, খোলো না, তুমি খোলো বাবা, তুমি খুলতে পারবা না, খোলো। একটা ভেরি ইম্পর্টেন্ট একটা কাগজ কিন্তু দেখো তো। দেখো, ধরো এভাবে, ধরো এভাবে, ধরো দেখো এটা কি, বলো দেখে বলো এটা কি, এটা কি দেখে বলো, কিছু বুঝতে পারছো? প্লেনের টিকিট। এখানে কি কি নাম আছে বলো? তোমার নাম এটা? সুশান্ত, নন্দিনা, রোহান। কেমন লাগছে এখন বলো? ভালো না। কেন কেন ভালো না? কেন ভালো না? কান্না করছো কেন আবার? তোমাদের নিয়েই তো যাচ্ছি না, কান্না করছো কেন? তোমাদের দিদিভাই খুশি হবে না করে দেখো কান্না করতেছে আবার। ফ্লাইটে ঘুরে আসবা, ভয়ের কি আছে? দেখো তো সবসময় কি ঘটে, দুর্ঘটনা তো ঘটতেই পারে, সে তো সাইকেল চালাবে, মানুষের দুর্ঘটনা ঘটে, এত ভয়ের কি হলো? কিছুদিন আগে মানে এয়ার ইন্ডিয়ার প্লেন দুর্ঘটনা ঘটছে, সেখানে তো অনেকে মোটামুটি 200 কতজন মারা গেছে, 270 জন নাকি 42 জন মারা গেছে, একজন বেঁচে ছিল। তো তোমাদের দিদিভাই এখন আবার এটা ভয় পাচ্ছে, দেখছো কাণ্ডটা? তোমার তো খুশি হওয়ার কথা যে ঘুরতে যাচ্ছ এক জায়গায়, এতটা দূরে প্লেনে যাচ্ছ। হ্যাঁ, যেখানে তোমাদের দিদিভাই খুশি হওয়ার কথা সেই জায়গায় দেখো কান্নাকাটি করছে। হ্যাঁ, কান্না করে না এরকম করে, কি ব্যাপারটা? হ্যাঁ, কান্না করছো কেন? হ্যাঁ, কি হলো? হ্যাঁ, কি হলো? কান্না করছো কেন তাহলে? তো যাই হোক বন্ধুরা, তো ফাইনালি আর কি তোমাদের দিদিভাইকে সঙ্গে নিয়ে যাচ্ছি আমি, মানে তোমাদের দিদিভাইকে নিয়ে যাচ্ছি। পাপ্পা সোনাকেও এবার, ওকে তো একা রেখে যাওয়া যাবে না, তো ওকেও নিয়ে যাচ্ছি। তো কতদিন থাকবো এখনও নিশ্চিত হয়নি, আর যাওয়ার ডেটও খুব কাছাকাছি চলে আসছে, শ্রাবণের মাসেই। আজ থেকে মোটামুটি 12-14 দিন পরেই, 12 দিন ওইরকমই হবে, 12-13 দিন পরে যাচ্ছি আর কি। তো বাকিটা তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার হবে। আজকে অনেকটাই লেন্দি হয়ে গেছে ভিডিওটা, তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। তো তোমার পরের ব্লগগুলো অবশ্যই দেখবে, আর আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কতদিন থাকবো, সব কিছু সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হবে। কীভাবে যাচ্ছি, কোথার থেকে কোথায় যাচ্ছি, অনেকটা দূর, প্লেনে যাচ্ছি তো বুঝতেই পারছো অনেকটা দূরই হবে, তাই না? তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামী ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের জন্য টাটা, গুড নাইট। গুড নাইট করে দাও।